অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে যেন পর্দায় দেখছি, কিন্তু না, এটা কিন্তু জলের ফোয়ারার উপর দেখানো হচ্ছে। লাইট অ্যান্ড সাউন্ড শো মাস্ট, এখানে আসলে দেখতেই হবে। আর রাতের বেলাকার এই কানকি ধামের একবার ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে এখানেই নামিয়ে দেবে। আর এখান থেকে জাস্ট সামনে একটু আসলেই এই যে মন্দিরের গেট। ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখুন। দুটো রুমই সেম, প্রায় এখানকার সব রুমই সেম এবং রেটটাও সেম। আর মন্দিরের এরিয়াটাও কিন্তু অনেক বড় আর বেশ সাজানো গোছানো। কোথায় রয়েছে এই কানকি ধাম, কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন এবং কানকি ধামে দেখার মতো কি কি রয়েছে, এই সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরের কানকিতে। আর আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন এই কানকি ধামের। তো সেই কানকি ধামে আজকে আমরা এসেছি ঘুরতে। আর আমরা এখানে একটি রুম নিয়েছি রাত্রে থাকার জন্য। আর রাতে থাকার বিশেষ কারণটা হলো এখানে সন্ধ্যেবেলার দিকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, সেটার দেখার জন্য, এবং রাতের যে পরিবেশটা কীরকম লাগে দেখতে কানকি ধামের, সেটাও দেখার জন্য। চলুন আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপরে আপনাদের বাকি রুমটা দেখাবো কীরকম এবং কত টাকায় পেয়েছি। তো হোটেল থেকে এই মুহূর্তে চলে এলাম কানকি ধামে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কানকি ধামের মন্দির, কি সুন্দর লাগছে দেখুন রাতের বেলায়। আর আজকে রাত থাকার বিশেষ কারণ আপনারা তো জানেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এই যে এখানেই কিন্তু দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন। এটা অনেকটা ওই স্টেডিয়ামের মতো তৈরি করা হয়েছে। তো চলুন এখন দেখা যাক লাইট অ্যান্ড সাউন্ড শো। অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে যেন পর্দায় দেখছি, কিন্তু না, এটা কিন্তু জলের ফোয়ারার উপর দেখানো হচ্ছে। ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখুন। মনে হচ্ছে আমরা যেন কোনো পর্দায় দেখছি। সন্ধেবেলার এই লেজার শোটি সত্যিই দুর্দান্ত ছিল। এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই লেজার শোটি দেখার। বর্তমানে এই শোটি চালু হয় সন্ধ্যে 6:30টার দিকে, তবে পরবর্তীকালে হয়তো সময় পরিবর্তন করা হবে। ওয়াও ওয়াও, দারুণ ছিল লাইট অ্যান্ড সাউন্ড শোটা। শেষ হয়ে গেল এক্ষুনি। উফ, কি লাগলো, সত্যি অসাধারণ লাগলো। লাইট অ্যান্ড সাউন্ড শো মাস্ট, এখানে আসলে দেখতেই হবে। জাস্ট 50 টাকা করে পার পারসন। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি এই কানকি ধামে এসে থাকেন তাহলে অবশ্যই সন্ধে পর্যন্ত অপেক্ষা করুন। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়েছিল আজকে প্রায় 6:30টার দিকে। তো অবশ্যই আপনারা যদি এখানে আসেন তাহলে সন্ধে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন এবং অবশ্যই দেখে যান এই লাইট অ্যান্ড সাউন্ড শো। সত্যি অসাধারণ লাগবে, আমাদের তো দারুণ লাগলো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন এখন মন্দিরের দিকে একটু প্রবেশ করি।
এখন চারিদিকে খুব সুন্দর আলো জ্বেলে উঠেছে এবং চারিদিকের রং বেরঙের আলোর সজ্জায় সজ্জিত এই কানকি ধামের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে। এই যে এইদিকে রয়েছে কানকি ধাম আরোগ্য কেন্দ্র, মানে এটা কানকি ধামের হসপিটাল। আর ওইদিকে রয়েছে গীতা ভবন, মানে ওইদিকে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি চান এখানে থাকতে পারবেন। আর মন্দির রয়েছে এই যে এইদিকে, দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। আর এখন পূজা পাঠ হচ্ছে, শুনতেই পাচ্ছেন আপনারা। এটাই হলো গীতা ভবন। আর এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন, তবে আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা থাকবো এই কানকি ধামের বাইরে। আর রাতের বেলাকার এই কানকি ধামের একবার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। মূল মন্দিরে প্রবেশ করার আগে প্রবেশ করলাম গণেশ ঠাকুরের মন্দিরে। এখানে রয়েছেন গণেশ বাবা, এই যে গণেশ ঠাকুরের মূর্তি। মেইন মন্দিরের সামনে রয়েছে এই গণেশ ঠাকুরের মূর্তি, আর ওই হলো মেইন মন্দির। এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি রয়েছে, এই যে অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা এখন যাচ্ছি মেইন মন্দিরে, এই দেখুন। দর্শন করে নিলাম মেইন মন্দির। আর এই মন্দিরে রয়েছে শ্রীকৃষ্ণ অবতারে বাবা রামদেবের মন্দির। তো দর্শন করে নিলাম বাবা রামদেবের মন্দির, শ্রীকৃষ্ণ অবতারে বাবা রামদেবের মন্দির। আর এইখানে কিন্তু যজ্ঞ করা হচ্ছে, এখানে সবসময় সম্ভবত যজ্ঞ করা হয়ে থাকে। তো এই মেইন মন্দিরের সামনেই রয়েছে বাবা গণেশ ঠাকুরের মন্দির। এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে একটা জলের ফোয়ারা দেখুন কি সুন্দর লাগছে। আর ওইদিকে রয়েছে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন পার্ক। আর এই হলো দেখুন কি সুন্দর আশেপাশের পরিবেশটা। আর ওইদিকেও রয়েছে একটা পার্কের মতো রয়েছে, সত্যি অসাধারণ লাগছে কিন্তু। আর রাতে বিশেষ করে লাইটের জন্য আরও সুন্দর লাগছে জায়গাটাকে। রুমে যাওয়ার আগে চলে এলাম কানকি ধামের নিজস্ব রেস্টুরেন্টে ডিনার করতে। এখানে দুটো রুটি দেওয়া হয়েছে, এই যে এই সাইজের। আর এখানে একটা সবজি আছে, এখানে ডাল আছে, আর এটা আলুর একটা সবজি। আর এইখানে দুটো গোলাপ জামুন দেওয়া হয়েছে, যে এখন আবার ভাত দিয়ে গেল। প্রথমে দেওয়া হলো রুটি এবং পরে দেওয়া হলো ভাত। তো আজকের মতো এই কানকি ধাম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালে আবার আসবো এখানে। আর এইদিকে আমার একটা
দাদা রয়েছে, তাকে বলবো কেমন লাগলো বলো। সত্যি অসাধারণ, দারুণ লাগলো দেখতে। সত্যি অসাধারণ। আপনারা যদি এখানে এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে অবশ্যই একবার এসে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ঘুরে এলাম কানকি মন্দির থেকে, দেখলেন আপনারা কত সুন্দর সেই মন্দিরটা। আর তখন কিন্তু রুম দেখাতে পারিনি তাড়াহুড়োর কারণে, তো এখন আপনাদের রুমটা দেখাচ্ছি আমরা কত টাকায় পেয়েছি এবং কেমন রুমটা। তো এই হলো রুম, এই যে উপরে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এদিকে একটা পেন্টিং রয়েছে, আর এই হলো বেড ও গোছালো রয়েছে আমাদের জিনিসপত্র। আর এখানে একটা বোতল রাখার জায়গা, আর এখানে একটা আয়না রয়েছে, আর তার সাথে বেসিন রয়েছে। আর ওয়াশরুমটা আপনাদের দেখাই, এই হলো ওয়াশরুম এবং সাথে গিজারও রয়েছে। তো রুমটা তো দেখলেন। এটা হলো কিন্তু গেস্ট হাউস, সাগরিকা গেস্ট হাউস। কানকি ধামের সোজা আসলেই কিন্তু এদিকে গলি ধরে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাগরিকা গেস্ট হাউস। আর এই রুমটা আমাদের পড়েছে 900 টাকা পার নাইট। তো যাই হোক, এখন আমরা ঘুমাবো এবং কাল সকালে আবার আমরা যাব কানকি ধাম মন্দিরে। গুড মর্নিং। আমরা আবারও সকালে ঘুম থেকে উঠে চলে এলাম মন্দিরের সামনে, আর এখন ঘুরতে বাজে সকাল 9টা। আর এখন আপনাদের দেখাবো যে মন্দির আর আমাদের রুমের ডিস্টেন্স কতটা। এই হলো কানকি ধামের বাস স্টপ, এই যে এখানে বাস দাঁড়ায়। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে এখানেই নামিয়ে দেবে। আর এখান থেকে জাস্ট সামনে একটু আসলেই এই যে মন্দিরের গেট, এটাই হলো কানকি ধামের গেট। আর আমরা যেখানে ছিলাম এই রাস্তা ধরে গেলেই এই যে গাড়িটা দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে সাগরিকা গেস্ট হাউস, মন্দিরের জাস্ট অপোজিটে। এই দেখুন এই দিক দিয়ে। আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে অনেক বড় একটা পার্কিং স্পেস রয়েছে, এখানে আপনাদের কার পার্কিং করে রাখতে পারবেন। আর এই হলো সামনে মন্দিরের প্রধান গেট, এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করব। ঘড়ির কাঁটায় সকাল 9:20 আর এখন তেমন লোক বলতে তেমন নেই, খুব একটা বেশি নেই, আমরাই আছি। আর আমরা আবার প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। আর আমি কিন্তু মন্দিরের এই যে গেট রয়েছে, এই গেটটা দেখে কিন্তু ইমপ্রেস হয়ে গেছি। সত্যি রাজকীয় একটি গেট, অসাধারণ লাগলো গেটটা আবার। আর দেখুন চারিদিকে এখন কিন্তু লোক বিশেষ তেমন নেই। রাতের তুলনায় দিনের শুরুতে ভক্তের সমাগম একটু কম চোখে পড়ল, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকলো ভক্তের সমাগম। এখন থেকে আমি নেক্সটে কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে। তো যারা আপনারা এখনও ফলো করেননি তো অবশ্যই গিয়ে ফলো করুন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে কিন্তু বেশিরভাগ লেখাই দেখবেন যে হিন্দিতে রয়েছে। তার একটা কারণ হয়তো হতে পারে যে এটা যেহেতু পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তে রয়েছে, সেই জন্য হয়তো বহু ভক্ত বিহার থেকেও এসে থাকেন, সেই কারণে হয়তো এই হিন্দিতে লেখা। আর মন্দিরের এরিয়াটাও কিন্তু অনেক বড় আর বেশ সাজানো গোছানো। দেখুন এইদিকে গার্ডেন রয়েছে, আর ওইদিকেও অনেক বড় একটা এরিয়া রয়েছে যেদিকে চিলড্রেন পার্ক রয়েছে। মন্দিরের ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল মন্দিরের পাশে রয়েছে এখানে একটা গণেশের মন্দির, আর তার সামনে ওই যে দেখতে পাচ্ছেন এটাই হলো রেস্টুরেন্ট। এখানে আপনারা নিরামিষ খাবার পেয়ে যাবেন। এই যে রেস্টুরেন্ট। 80 টাকা দিয়ে কুপন কেটে হাতে একটি প্লেট নিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট নিতে। প্রথমেই দেওয়া হলো একটি করে মিষ্টি। क्या है भाई? ये सूजी का हलवा। দুটো পুরি দেওয়া হয়েছে, এখানে সবজি আর একটা মিষ্টি, আর এখানে হালুয়া, সুজি হালুয়া রয়েছে। এখন বাজে 11:30 মতো, আর আমরা জাস্ট সকালে ব্রেকফাস্ট করে বের হলাম। তো মন্দিরের খাবার নিয়ে তো কোনো রিভিউ করতে নেই, তবুও বলবো যে খাবারগুলো বেশ ভালোই ছিল। আর হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম, আর মেন যে মন্দির রয়েছে তার পাশে দেখতে পাচ্ছি একটি কিন্তু শৌচালয় রয়েছে। তো আপনারা যারা শৌচালয় খুঁজবেন
তারা কিন্তু মন্দিরের জাস্ট সাইডে দেখবেন, এদিকে পেয়ে যাবেন শৌচালয়, যেদিকে চিলড্রেন্স পার্কটা রয়েছে, যেদিকে দেখুন বসার জায়গা রয়েছে। আর এখানে শুনলাম একটা নাকি গোশালা রয়েছে, তো দেখা যাক সেখানে যাই কিনা। এখানকার গার্ডেনগুলো বেশ সাজানো গোছানো। গার্ডেনগুলোতে ঘুরতে ঘুরতেই নজরে পড়ল এইরকম একটা দৃশ্যের। এরপরে চলে গেলাম কানকি ধামের গোশালা দেখতে। মায়াপুরের মতো এখানেও রয়েছে একটি গোশালা। দেখুন অনেকগুলো গরু রয়েছে এখানে। এই গরুটা অনেক বড়। এখানে আবার একটা। অনেকেই আছেন যারা ব্যস্ততার কারণে কিংবা অর্থের অভাবে অথবা অনেকটা দূরে হওয়ায় মায়াপুরের মতো জায়গাতে যেতে পারেন না। তারা আমার মতো এখানে এসে একটা দিন অনায়াসে কাটাতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার একটু আপনাদেরকে বলি যে এখানে আপনারা কিভাবে আসবেন। তো এই কানকি ধামটি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং বিহারের সীমান্ত এলাকায়। আর শিলিগুড়ি শহর থেকে 115 কিলোমিটার দূরত্বে রয়েছে এই কানকি ধাম। তো আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে তো দেখালাম যে ন্যাশনাল হাইওয়ের পাশে রয়েছে এই কানকি ধাম। তো আপনারা চাইলে বাসে করে আসতে পারেন, এবং যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে কিষানগঞ্জে নামতে পারবেন। সেখান থেকে এই কানকি ধামের দূরত্ব 14 কিলোমিটার। এই যে সাগরিকা গেস্ট হাউসের আমরা যে রুমে ছিলাম এটা হলো সেই রুম। এটা তো আপনাদের কাল রাতে দেখিয়েছি। আর আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা রুম রয়েছে, আর এটা হলো ওয়াশরুম। এখানেও গিজার রয়েছে। দুটো রুমই সেম, প্রায় এখানকার সব রুমই সেম এবং রেটটাও সেম। আর এইদিকে আরও কিছু রুম রয়েছে। তো যাই হোক, আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব। আর আপনাদের তো এখানকার ঠিকানাটা দেখিয়েছি। আর কানকি ধামের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।